হ্যালো ফ্রেন্ডস, আমি আশিস এবং শুরু করছি আজকের প্রথম ভিডিও। আজকে সারাদিন বাড়িতে ছিলাম না, তাই ভিডিও দেওয়া হয়নি। তো যাই হোক, সময় পেয়েছি, এখন ভিডিও বানাচ্ছি। তো সবার কাছে একটা অনুরোধ থাকবে যে যদি চ্যানেলে কেউ নতুন এসে থাকো, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে, ভিডিওটা ভালো লাগলে লাইক করবে। চলো শুরু করা যাক। এখন যে টপিকটা হচ্ছে সেটা একটা হট টপিক। মানে 2024-এ আমরা জানি আমাদের ইন্ডাস্ট্রি কমার্শিয়ালি কামব্যাক করছে। সেটা এবার কতটা সফল হয় সেটা দর্শকের উপরে এবং ছবিগুলো কেমন চলে সেটার উপরে নির্ভর করছে। কিন্তু প্রত্যেকে কিন্তু যে যার মতো করে ট্রাই করছে। সে নতুন অ্যাক্টর হোক, নতুন স্টার হোক বা ছোট প্রোডাকশন হাউস হোক বা বড় প্রোডাকশন হাউস হোক। সবাই মোটামুটি চেষ্টা করছে। মানে এবারে তারাও যেন কোথাও চাইছে যে কমার্শিয়াল ছবিটার যুগ আবার ফিরুক। তারাও যেন ক্লান্ত হয়ে পড়েছে অন্য ধারার ছবি বানাতে। তো আমরাও চাই মনে প্রাণে যে যাতে কমার্শিয়াল ছবি আবার আসুক, কমার্শিয়াল ছবির ঝড় আবার শুরু হোক। তো এখন একটা ইনসাইডার আপডেটস থেকে বিগেস্ট আপডেট উঠে আসছে যে একটা বড় কমার্শিয়াল ফ্র্যাঞ্চাইজি নাকি ব্যাক করতে চলেছে এবং সেই ফ্র্যাঞ্চাইজিটা হচ্ছে মিঠুন চক্রবর্তীর এমএলএ ফাটাকেস্টর ফ্র্যাঞ্চাইজি। এর আগে আমরা জানি এমএলএ ফাটাকেস্টর দুটো ছবি হয়েছিল, একটা এমএলএ ফাটাকেস্ট, একটা মিনিস্টার ফাটাকেস্ট। তো সেইটার নাকি পার্ট 3 আসতে চলেছে এবং এটার ডিরেকশনে কিন্তু রাজ চক্রবর্তী থাকবে এবং ছবিটা তৈরি করবে এসবিএফ এর মতো বাংলার ১ নম্বর বড় প্রোডাকশন হাউস। তারা আগের বছর ঘোষণা করেছিল ২০২৪-এ তারা একটা রাজ চক্রবর্তীর সঙ্গে অ্যাকশন মুভি আনবে। তো সেটা কিন্তু এইটা এমএলএ ফাটাকেস্টর পার্ট 3 যদি সবকিছু ঠিকঠাক থাকে এবং এটার ডিরেকশন রাজ চক্রবর্তী করবে। আর এটা সম্ভবত ২০২৪-এর পুজো নয় ক্রিসমাস। এই দুটোর মধ্যে যেকোনো একটা সময় আসবে। মানে এসবিএফ এর টার্গেট হয় পুজো ২৪ নয় ২০২৪-এর ক্রিসমাস। এই দুটোকেই টার্গেট করা হচ্ছে এবং দেখা যাক যদি ভবিষ্যতে সবকিছু ঠিকঠাক থাকে তাহলে খুব শীঘ্রই শুটিং হবে এবং আপডেটও তোমাদের সামনে উঠে আসবে এবং অবশ্যই এটা এসবিএফ প্লাস জিও স্টুডিওসের একটা বিগেস্ট প্রজেক্ট হচ্ছে। এবং দেখুন মিঠুন চক্রবর্তীর কিন্তু এখন একটা যথেষ্ট বয়স হয়ে গিয়েছে এবং উনি এই ধরনের ক্যারেক্টার কিন্তু অনেক আগে প্লে করেছিলেন। তো এখন তার বয়সকে মাথায় রেখেই সেই রকমভাবে তৈরি করা হচ্ছে। তো রজনীকান্তও আমরা দেখেছি বয়স হওয়া সত্ত্বেও ভালো কাজ করছে এবং রাজ চক্রবর্তী একজন ভালো ডিরেক্টর। তো আশা করব ছবিটা ভালো হবে এবং আমরাও চাইবো যে ছবিটা যেন হোক, অন্তত কমার্শিয়াল ছবি হোক। তো এই ছিল এখনের আপডেট। দেখা হচ্ছে পরের ভিডিওতে।